এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফিনিটি ব্লগস প্রেরণাতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বাইরের ওয়েদারটা আজকে বেশ সুন্দর, মানে ভালোই গরম, মানে চকমকে রোদ একদম চারিদিকে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো আমার বেডটা ক্লিন করা কমপ্লিট। তো চলো আর এখন থেকে ব্লগটা স্টার্ট করি। সারাদিন কী কী করি না করি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এখন থেকে ব্লগটা দেখতে থাকো। না, চাদরটাও শুকিয়ে এসছে, তো চলো ভাঁজ করে ফেলি। দেখো এখনই তুর্কির মতন সব তিরিং হয়ে যাবে। দেখলাম কত সুন্দর সব হঠাৎ করে জাদুর মতন কাজ হয়ে গেল, বাট কিন্তু আদেও না। এটা অনেক মেহনত করে আমার জামা কাপড়গুলো গোছাতে হয়েছে। আর এদিকে কিন্তু এই প্যান্টটা শোকায়নি, মানে হালকা একটু ছাদ মানে একটু ভেজা ভেজা আছে। তো ঠিক আছে, তো চলো এইগুলো বই ঘরের ওয়ার্ড্রোবে গুছিয়ে রাখি। ইয়াহু, তো তোমাদেরকে তো আমি দেখাইনি, বিষয় তো দেখাই। আমি কালকে কিছু কিছু গুছিয়েছি, আমাকে স্কিপ করে যাও। এই যে এখানে সাজানোর মধ্যে এখানে টয়টা রেখেছি, আর এটা হলো গিয়ে আমার ছোট্ট বেবি, একে আবার পেট টিপলে বলে আই লাভ ইউ। আর এটা হলো আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার মা, আর এটা আমি আর আমার মা। এই ফটোটা লাগিয়েছি। আর এইখানে কিছু কিছু জিনিসপত্র রেখেছি যেগুলো দরকারি। ড্রয়ারগুলো এখন অবধি কিছু রাখিনি। আর এটা ওর ওয়ার্ড্রফে এইগুলো করেছি। এটা একটা ড্রয়ার আছে, এগুলো সাজিয়েছি। এটা জামার ড্রয়ার, আর এটা হলো প্যান্টের, সব জিন্সের প্যান্টের ড্রয়ার। এটা ওর পার্ট গেল। এটা আমারটার মধ্যে উপরে সে নাইটি ফাইটি এই সমস্ত আড্ডা বাড্ডাটা, বিছনা চাদর রাখা, এখানে টুকিটাকি জিনিসপত্র। এটা আমার কুর্তি, বা এদিকে কুর্তি আর এদিকে আমার টপের ড্রয়ার হলো, আমার এদিকে স্ল্যাক্স, এদিকে বাড়ি পড়ার পুরোটাই লকার করেছি। কারণ লকার মানে ওর খুব কাগজপত্র রাখার এদিক ওদিক রেখে দেয়। বলেছে আমি যে কোনো এইটার মধ্যে তুমি রাখবা, যেন আমার পরেক্ষণ যেন খুঁজতে না হয়। পরেক্ষণই ও বলতে থাকে এই কাগজটা কই, ওই কাগজটা কই, যে জন্য আমি এইটা পুরোটা ওর জন্য ছেড়ে দিয়েছি। আমার শুধু পার্সটা রাখা, আর আমি যাবতীয় জিনিসপত্র যা কুড়িয়ে পাবো সেগুলো সব এই ড্রয়ারের মধ্যে আমি রাখবো। এই ড্রয়ারে জামা কাপড় রেখেছি, মানে এদিকে আমার সব ব্লাউজ আছে, তারপর এদিকে সব মানে যাবতীয় সালোয়ার হোক বা কাউন্টার, এদিকে সব জিন্সের প্যান্ট এগুলো রাখা। নিচে হলো শীতের জিনিসপত্র, এটা চালের ডিব্বা, কারণ রান্নাঘরে তো চাল রাখতে নেই। ওর জামা কাপড় মানে তোলা জামা কাপড়, এইটা আমি হলো ওর ফাইলের জন্য করেছিলাম, কিন্তু ও বললো আমি এখানে ফাইল রাখবো না। তার থেকে বড়ো কথা কী বলো তো, হাইটে অনেকটা, যার জন্য ও হাতও পাবে না, হাত পেতে গেলে আবার চেয়ার টেনে নিয়ে সেখানে রাখতে হবে, যার জন্য ও ফাইল এখানে রাখবে না, ফাইল বললো ওই ঘরে রাখবে। যে কিন্তু বাইরে হেভি রোদ উঠেছে, বেশ গরম। আজকে আমার আবার কৃষ্ণনগর যাওয়ার আছে, আজকে কিন্তু ফুলমুলগুলো সব শুকিয়ে গেছে। সুখদেব বাবাকে আজকে আমার ঘর চেঞ্জ করতে হবে, কারণ প্রত্যেক শুক্রবার করে আমার কিন্তু ঘর চেঞ্জ করতে হয়। এখন আর লেট করবো না। আমার কিন্তু এদিকে পুজো কমপ্লিট, আর বললাম যে ঘট বসাবো, তাই দেখো বাবার ঘট বসিয়েছি, এদিক সব কমপ্লিট। অনিমেষ এসেছিলো খেতে, তাই কথা আমি বললাম ভাত হয়নি, চাল ভিজিয়ে রেখেছি। ও মুড়ি আর জল খেয়ে চলে গেল। এখন অনেকটা ডাস্টবিন জমেছে, এটা ঠাকুরের ডাস্টবিন। তো আমার পুজো করা ডান। তো চলো এখন রান্নায় যাওয়া যাক, কারণ এখন ঘড়ির কটা প্রায় 11টা বেজে গেছে। ঘুমিয়ে যাক। দিন দিন কত মোটা হয়ে যাচ্ছে আমি। অপোজিটে আয় না, যে দিন এত ন্যাকামো মারছি। তো চলো এখন যাই, রান্নাতে যাওয়া যাক। চাল ভিজিয়ে রেখেছি, চালটা অনেকটা ভিজে এসছে। বাসন কাসন যা কালকে সব মেজে রেখেছিলাম, এগুলো সব এখানে সব ঢুকিয়ে নেবো। চাটা গরম করে দিয়ে দিই, চাটা একটু খাই, সকাল থেকে চা খাইনি আমি। হাওয়া দিচ্ছে, জানলাটা বন্ধ করে দিই। আর গত দুদিন ধরে কিন্তু মাছ খেয়েছি, তাই আজকে আমরা আর মাছ খাবো না, বাড়িতে মাছ খাবো না, কারণ দুদিন ধরে ইলিশ মাছ এই মাছ ওই মাছ খাওয়া হয়েছে। আজকে প্লেন করবো আলু কুমড়োর ছক্কা আর ভাত, কারণ আলু কুমড়োর তরকারি বেসিক্যালি আমি বাবার বাড়িতে থাকতে আলু কুমড়োর তরকারি
অ্যাকচুয়ালি দিয়ে খেতাম, মানে লুচি হোক বা রুটি হোক তার সাথে ভালো লাগতো। কিন্তু আমার এবারই দেখি যে সবাই, মানে আমার বর বিশেষত, আলু কুমড়োর তরকারি ভাত দিয়ে খেতে খুব ভালোবাসে। তো কিছুই না, এ দেখো কালকে ডাল আছে, এর কালকে আর বলে লাভ নেই, কারণ ফেলে দিতে হবে। আমার বর তো খায়ও না, আর আমি এইসব ডালমার পছন্দ, আমি একটু এক তরকারি ভাত, একটু মাছ ভাত, একটু ডিম ভাত, একটু মাংস ভাত হলেই আমার চলে যায়, আর কিছু আমার লাগে না। তো ওটাই আগের দিনের অল্পটুকু ফ্রিজে কুমড়ো ছিল, এইটুকুনি কুমড়ো, আর কালকে অনিমেষ আসার সময় বাজার নিয়ে এসেছিলো। এই আলু কুমড়োর তরকারি আর ডাল আর ভাত, আর কিচ্ছু করবো না, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে, কৃষ্ণনগরে যাবো। তো তাদেরকে রান্নাবাড়ি করে নিই, এখন বাজে ওই 11টা মতন, 1 ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে। তো চলো আমি পটাপটগুলো কাজগুলো করে নিই, করে তারপর আবার তোমাদের সামনে নিয়ে আসছি। খুব গরম পড়েছে, আমি এই মাত্র স্নান করে এলাম, দেখো কেমনভাবে ঘেমেছি। ভাত বসে গেছে, এই সকাল থেকে আমি চা খাইনি, কারণ আমি ঠাকুর দিই তারপর চা খাই, ওটাই হচ্ছে বিষয়। তো চলো এখন কেমন টাটা, দেখা হচ্ছে আবার একটু পরে। একটু আগে বললাম না বাইরে অনেক রোদ, কিন্তু না, এরকম বাইরে অনেক হাওয়া দিচ্ছে, দেখি দেখি ব্যালকানিতে যাই, হাওয়া দিচ্ছে দেখো, সব উড়ে উড়ে গেল, জামা কাপড়গুলো মেলেছি, যা গির গয়া মেরা নাইটি, যো আমার নাইটি পড়ে গেল, শিরে কি অবস্থা, গির গয়া মেরা নাইটি। সকাল থেকে বলছিলাম রোদ রোদ, কিন্তু আদৌ না, দেখো এখন ওয়েদারটা অনেকটা সুন্দর হয়ে গেছে। ভাবছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি আমি কৃষ্ণনগরে যাচ্ছি আধার কার্ড সংশোধন করতে, কারণ বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ি করব, তার অনেক কিছু চেঞ্জ করার আছে, তাই সেজন্যই মেন কৃষ্ণনগরে আমার যাওয়া হবে। আর দেখো ট্রেনে ভালোই ভিড় ছিল, আর বলছিলাম রোদ রোদ করে লাফাচ্ছিলাম, আদৌ না, খুব সুন্দর বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম পৌঁছে গেছি, কোনো গরমে কষ্ট করতে হয়নি। যেতে আবার কথা হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, আমার হাতে একটা কাগজ আছে, এইটার জন্য আমাদের কম হ্যারাস্ট হতে হলো না। এখানে প্রথমে এলাম, যাদের 11টার সময় তাদের এখনো পর্যন্ত ওখানে ঢোকায়নি, নাকি তাদের সার্ভারের প্রবলেম। তারপরে এখানে এত বৃষ্টি হচ্ছে যে জন্য বারবার করে কারেন্ট অফ হয়ে যাচ্ছে, সরকারি প্রতিষ্ঠান যার কোনো মানে ভেতরকার কোনো ফেসিলিটিই নেই। তারপরে কি কারেন্ট অফের জন্য আমার এখানে পিডিএফ করা ছিল মোবাইল, আদৌ ওই পিডিএফ দিয়ে হবে না, সেটা আবার কৃষ্ণনগর কালেক্টরি অফিসে গিয়ে ওই কাগজটা বের করে নিয়ে, আর দেখো এখানে বাচ্চাটা মুঙার তলা থেকে দেখে সেই ব্যক্তি ঘুমিয়ে পড়েছে, সে এত টায়ার্ড, আর আমি আসার পর থেকে খাড়া হয়ে সব দাঁড়িয়েই আছি, আমার আর কোনো কষ্ট নেই, তার বিরাট কষ্ট। আর এইদিকে লম্বা লাইন, সরকারি কাজ না, পায়ের থেকে হাওয়ায় চপ্পল খুলে যাওয়া, সারা যুদ্ধের মানে সারা মানে সেই তখন থেকে যুদ্ধের পর ফাইনালি এখন হলো আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক বড় এরিয়া, দেখতে বেশ সুন্দর, কিন্তু প্রচুর হ্যারাস্ট হয়েছে, এখানে সাইবারের প্রবলেম, কারেন্ট নেই, অনেক সমস্যা। জায়গাটাও সুন্দর, সুন্দর, সত্যি ভালো। ওই দেখো, তো চলো এখন বাইরে দেখি টোটো পাই নাকি, মায়াপুর যাবে নাকি, চলো ঘুরে আসি, তো সন্ধ্যা রাতে দেখে চলে আসবো, চলো রাত করে এখন, চলো ঘুরে আসি। আমরা আসার সময় প্ল্যান করেছিলাম যে তুমি যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা মায়াপুর দেবো, তাই তো, চলো ঘুরে আসি চলো। আমরা ঘট করে প্ল্যান করলে কোনো হয় না, হট করে যদি প্ল্যান হয় তাহলে যদি হতে পারে। কবে থেকে মায়াপুর যাওয়ার প্ল্যান করি, যে নতুন গাড়ি কিনলাম, বুলেট কিনলাম, তখন ভাবলাম যাবো, তাও আমরা যেতে পারিনি। তাবা চলো, সত্যি বলছি ভাই চলো। অ্যাকচুয়ালি এই লিটি শার্টটা অনেক বায়না করে কিনলাম, আদৌ কিনে দিচ্ছিল না, কারণ বাউলি খেয়েছিলাম, তাই বলছিল লিটি শার্ট খেতে হবে না, পরে খেও, বললো যে যাবে না, ফাইনালি যাচ্ছি। চলো তোমাদের এখন মায়াপুর ঘুরিয়ে নিয়ে এখানে দাঁড়ালাম, কারণ একটু চা খাবো, আর একজনের তো অক্সিজেনের অভাব হয়ে গেছে, সে একটু অক্সিজেন নেবে, কারণ এখানে দাঁড়ালাম। ক্যামেরাটা
অন করলাম, কারণ ওই দেখো ওই গরু দুটো যে এখন হাঁটছে না, ক্যামেরা অন হওয়ার আগে ওই গরু দুটো মারামারি করছিল, সেজন্য তাড়াতাড়ি করে ক্যামেরা অন করছিলাম যে যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমাকে উড়িয়ে দেবে তুমি, জায়গা ওরে বাবা রে। চলো চলো তুমি চলো। আরে আসতে পারবে নাকি? এদিন আসতে পারবে না। তুমি চলো না, তুমি চলো, চলো চলো তুমি চলো। কেন আসবে তো লাইভ ব্যাক পারো মানে লাইভ পারো, আসতে পারো না তাই বলছি। জানি না আদৌ আসা ঠিক হলো কিনা, আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে আর এই টোটোওয়ালা চালায় দিকে দিকে চালায়, হ্যাঁ বলো। বিরক্তি খারাপ। হ্যাঁ আমি কিন্তু টোটোওয়ালাকে বলেছিলাম যে হুলোর ঘাট নিয়ে যেতে, আদৌ কিন্তু ওই টোটোওয়ালা আমাদের ভুল জায়গা নামিয়ে দিয়েছে। বলবে আমাদের কি গো, বৃষ্টি পড়ছে। আমরা মায়াপুরে পৌঁছে গেছি, কিন্তু এই মায়াপুরের জার্নিটা আজকে অনেকটা কঠিন ছিল, কারণ আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে কৃষ্ণনগর এসছি মানে একটু মায়াপুর ঘুরে আসি, কিন্তু ওই টোটোওয়ালাটা আমাদের বদমাশি করেছে, হুলোর ঘাট না নিয়ে গিয়ে কোন একটা আলাদা ঘাটে নিয়ে গেছে, ওখান থেকে নাকি এখনো 2 কিলোমিটার মতন মানে দূরে, মানে পেছন সাইডটাই ওই ঘাটে নিয়ে চলে গেছে। যাই হোক, রিজার্ভ করে সে অন্ধকার গুটগুটে রাস্তা, তার মধ্যে দুজনা আমরা টোটোর মধ্যে, তারপর এত বৃষ্টি পড়ছে কি বলবো। তো ঢুকেই কিন্তু প্রথমে দোসা খেয়ে নিলাম, কারণ খুব খিদে লেগে গেছিলো, আর ভিডিও নিতে পারিনি, কারণ তোমরা যারা জানো যে মায়াপুরের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা, মোবাইল ফোন কোনো কিছু অ্যালাউ নেই, তো যার জন্য ভগবানের কোনো দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। আর তারপর ওখান থেকে বেরিয়ে, কারণ রানাঘাট স্টেশনে হলকামরার ওখানে এটা রাখা, যার জন্য আরো বেশি করে চলে আসতে হলো, না হলে আবার জিয়ারপুর হেফাজতে চলে যাবে, সারা রাত্রি থাকাটাও ঠিক না। তো বিষয় না হলে আমরা রাত্রেবেলা ওখানে স্টে করে সকালবেলা আবার বাড়ি ফিরতে পারতাম, কিন্তু বাড়ি আসারও একটা তাড়া ছিল, যার জন্য তাড়াতাড়ি করে কেনাকাটা করে বাস ধরে সোজা একটু প্রসাদপাতি কিনে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে বাসে উঠে গেছি, আর সোজা একটা পথ থাকে, কতটা ঘুর করে আমাদের মায়াপুরে যেতে হয়েছে। এখানে আমাদের কোনো দোষ নেই, যে টোটোওয়ালাদের বলেছিলাম সে যদি ঠিক করে না নিয়ে, তাহলে আমি তোর প্রপার রাস্তা তো সেরকমভাবে চিনি না। আর তারপর কিন্তু বাসে করার পরে হুলোর ঘাটে পৌঁছে গেছি। হুলোর ঘাট অ্যাকচুয়ালি নামটা আমি ঠিক উচ্চারণ করতে পারছি না, তোমাদের জানা থাকলে প্লিজ আমাকে জানিও। এই যাবে তো, এই যাবে তো, এই যে নৌকা এখন পরে ছাড়বে। কালোটা গেলে না, না কালো না, কালো না, কালো কালো নেবো না, এইটা এইটা দিই। এটাও তো কালো না, না লাল নাও, না না এটা এটা ঠিক আছে, এটা কালো, এটা ঠিক আছে। এটা কালো না। যাবো তোমার নাম্বারই করে লোক ছাড়বে তখন দিতে দিতে যাবো। আমি উঠতে পারবো না কি নৌকা, হ্যাঁ বিমান না বেঁধে হবে। 4টে দিচ্ছ তাই তো, ঠিক আছে। আজকে অনেক কিছু কেনাকাটা করলাম, সব পয়সা পুকুর করে দিলাম মনিমেষে। চলো এ ভাই ধর আমাকে, বৃষ্টি পড়তে ভিজে গেলাম, বৃষ্টিতে বসো বসো না, কেন বসো না, আরে কি কও তুমি, বসো না বসো না, বৃষ্টিতে ভিজে গেল না, এটা মাথায় দাও। এটা কি বৃষ্টি মানবে? হ্যাঁ এইটুকুনি মানাতে না। নৌকা পার হয়ে এপারে এসে অটো ধরে সোজা কৃষ্ণনগর স্টেশন। আমাদের এই বাহনটা আমাদের আজ রানাঘাট নিয়ে কৃষ্ণনগর লোকা না, প্রথম থেকে ওটা কি রাখবো, ওই শেষে উঠবো, কারণ হলকামরায় আমাদের কি আছে বলো তো, গাড়ি আছে, তাহলে হাঁটতে হবে না। এখানে উঠলে, এই ফার্স্ট বগিতে উঠলে
আমাদের হেঁটে কি গুটখার গন্ধ ভাই। ফার্স্ট বগিতে উঠলে আমাদের ওইদিকে গিয়ে নামতে হবে তো বাবাই। তাহলে পেছন দিকে উঠি। দেখো চায়ের দোকানে ফ্যানের কাছে রাখতে হবে, দেখাবো নেই মনে হয়। এই 4 দোকানে স্ক্যানার হবে? 10টা বাজে? কটা? 10টা 14ই ট্রেন রানাঘাট। একটু চা খেয়ে সোজা ট্রেনে উঠে গেলাম। তো চলো এখন বাড়ি যাই, আর বাড়ি যেতে যেতে কী কী জিনিসপত্র কিনলাম না কিনলাম সব তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? তো চলো এখন রানাঘাট ফেরা যাক। শেয়ার ভয়েস ওভার দিতে পারিনি, আর তোমাদের সাথে বলেছিলাম যে কি কি কিনেছি তোমাদের সাথে সবটা শেয়ার করব। ওই দেখো গামছা কিনেছিলাম 4টে, তিলক নিয়েছিলাম, আর আমার পতিদেবের এই মূর্তিটা এতটা পছন্দ, মূর্তি না জাস্ট ফর 3D, এত কিউট। তারপর এই কপুর দানিটা নিয়েছিলাম, কারণ আমার মন্দিরের অনেক জিনিসপত্র কেনা বাকি ছিল, যার জন্য আরতি করার জন্য ওটা নিয়েছিলাম। তুলসীর মালা আর ভগবানের প্রসাদ, চন্দন কাঠ আর চন্দন পাতা, আর সাথে নিয়েছিলাম এই কাসরের লাঠিটা, কাসর বাজানোর জন্য ডাঙ্গিয়া লাঠি দিয়ে বাজাচ্ছিলাম, যে জন্য একটা কাসরের লাঠি নিয়েছিলাম, আর ধূপকাঠি নিয়েছিলাম। তো কী কী নিয়েছি না নিয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে অনেক 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 ভালো লেগে। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে মাফ করে দিও। তো চলো এখন ভিডিওটা আমি এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যেও, অবশ্যই ভুলে যেও না প্লিজ। তো এখন কেমন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।